আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি সাইদ আহমেদ আপনাদের সাথেই। আশা করি আপনারাও শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন এই প্রত্যাশা করছি। আমার আজকের ভিডিওর বিষয়, একটা গাভীর বাচ্চা হওয়ার পরে অন্তত নর্মালিভাবে 8 ঘন্টা পর বা 8 ঘন্টার মধ্যেই গাভীটির গর্ভফুল প্রাকৃতিকভাবেই পড়ে যাওয়ার কথা। কিন্তু যদি কোনো কারণে গাভীটির গর্ভফুল প্রাকৃতিকভাবে পড়ে না যায়, সেক্ষেত্রে আপনারা গাভীর গর্ভফুলটা কিভাবে বের করবেন সেই জিনিসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স। এখানে এই বাচ্চাটা হয়েছে আজকেই, এবং সেটা 8 ঘন্টা 9 ঘন্টা আগে। এখন পর্যন্ত এই গাভীটির পেট থেকেই হয়েছে। এখন পর্যন্ত এর গর্ভের যে ফুল, সে ফুলটা এখনো বের হয়নি। তো এখানে যারা গাভীর মালিক তারা রয়েছেন, দেখেন আপনারা। তো এই গাভীর গর্ভফুলটাই এখন বের করার জন্য এখানে ডাক্তার আসছেন। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি গাভীর গর্ভফুলটা কিভাবে বের করা হয়। এই জিনিসটা আপনারা যদি দেখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। যদি কখনো আপনাদের গাভীর এরকম কোনো সমস্যা হয় যে আপনার গাভীর বাচ্চা হয়ে যাওয়ার পরে গাভীর গর্ভফুল প্রাকৃতিকভাবেই বের হয়নি, যে সময় থাকে 8 থেকে 9 ঘন্টা, এর মধ্যে যদি বের না হয়, সেই ক্ষেত্রে আপনারা গাভীর গর্ভফুল কিভাবে বের করবেন সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, দেখতে থাকুন। ভিউয়ার্স, গর্ভফুল বের করার জন্য পানি লাগবে এবং পানির সাথে কিছু মেডিসিন মেশানো হয়েছে। আপনারা দেখুন, এই মেডিসিন মেশানো হয়েছে। কিছু অতিরিক্ত পানি লাগবে, যেটা এখানে আনা হয়েছে। এই পানির সাথেই আগের মেডিসিন মেশানো পানিটা মিশ্রিত করা হবে। মোটামুটি অঙ্কের 1 বালতি পানি আপনারা নেবেন এইভাবে। ভিউয়ার্স, গর্ভফুল বের করার জন্য একটা জাস্ট ইনজেকশন দেওয়া হচ্ছে, অক্সিটোসিন ইনজেকশন। ইনজেকশনটা দেওয়ার পরেই আপনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি শুরু হবে। গরুটা অনেক বেশি দুষ্টু প্রকৃতির, দেখেন কিভাবে লাথি মারছে। পাটা বেঁধে নেওয়া হবে, তাছাড়া সমস্যা হবে। ভিউয়ার্স, পা বেঁধে নেওয়া হলো এবং এখনও বাঁধা হয়নি। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। পা বাঁধা হবে, পা বাঁধার পরে কাজটা করা হবে। গরু যদি দুষ্ট প্রকৃতির হয়, সেক্ষেত্রে আসলে কাজ করা অনেক কঠিন এবং জটিল হয়ে যায়। তারপরেও যেহেতু গর্ভফুলটা পড়েনি, গর্ভফুলটা বের করতেই হবে, সুতরাং গরুর পা যে করেই হোক বাঁধতে হবে, কারণ গরুটা এত বেশি দুষ্ট। দেখেন আপনারা, হাত দিতে গেলেই সে লাথি মারছে। এটা গাভীর বাছুর। গর্ভফুল বের করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ডাক্তার এখানে প্রস্তুত হচ্ছেন। এটা হলো পাইপের সাথে বদনির ভিতরে পানির সাথে নাল দিয়ে দেওয়া, পাইপের পিছন ভাগটা দেওয়া হয়েছে এবং এটা পাইপটা জরায়ু মুখে প্রবেশ করিয়ে দেওয়া হবে এবং জরায়ু মুখে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে। এখন যে জিনিসটা করা হবে সেটা হলো ওই বদনি থেকে পানি জরায়ুর ভিতরে
দিতে হবে এবং দেওয়া হচ্ছে। একটা গ্লাস দিতে বদনার পানি দাও তো ওই যে বড় মগটা নিয়ে এইটা ধরা লাগবে মনে হয় দেন তুমি এটা বদনার পানি দাও। বন্ধাটা উঁচু করে ধরতে হবে, উঁচু করে না ধরলে পানিটা নিচের দিকে যাবে না, এখান থেকে পানি পাইপ দিয়ে গাভীর জরায়ুতে চলে যাবে। দেখুন বলদের মধ্যে পানি ভরা হচ্ছে এবং সেই পানি এই পাইপ বেয়ে বেয়ে একদম জরায়ুর ভিতরে যাচ্ছে। ফুলবেলা ওয়ালা খাইছি টাইছি না এলা কি আমরা তো দেখি আছে যে খাইনি আমি কিস্তি দিয়ে গেলাম না ছোট্ট বেড়েছিলাম পরে দেখেছি কি নাই তাতে চিকেন কি হ্যাঁ ভিউয়ার্স, ফুল বের হয়ে গেছে। তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যদি কখনো আপনাদের কোনো গাভীর এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আপনার পাশে এই যে পশু চিকিৎসক থাকবেন তার কাছে গিয়ে তার সাথে পরামর্শ করে এইভাবেই আপনাদের গাভীর গর্ভফুল বের করবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও গর্ভফুলটা আমি আপনাদেরকে দেখাইলাম না, কারণ ইউটিউবের কিছু নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতিগুলো আসলে মেনটেন করেই আমাদের ভিডিও তৈরি করতে হয়। তো গর্ভফুল দেখাচ্ছি না। তো আমি ওই যে গরুর মালিক ওনার সাথে একটু কথা বলবো। ভিউয়ার্স, আমি গরুর মালিকের সাথে একটু কথা বলবো। ভাই আপনার নামটা একটু বলেন। সুকুমার রায়। সুকুমার রায়, আচ্ছা। আপনার যে যে গাভীটা দেখলাম, এই গাভীটার গর্ভফুল এমনি এমনি না বের হয়ে ডাক্তার দিয়ে বের করলেন। এই গাভীটার বাচ্চা তো এটাই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাটা আজকে হয়েছে কি? আজকে হয়েছে। কতক্ষণ আগে হয়েছে? 8-9 ঘন্টা আগে। 8-9 ঘন্টা আগে। তো এখন গর্ভফুল যে বের হলো, এখন তো আর গাভীর কোনো সমস্যা হবে না? না, এখন আর কোনো সমস্যা। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা গাভীর মালিকের কাছেই শুনলেন। তো আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতেও। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি সাইদ আহমেদ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।